নতুন শাসন ক্ষমতায় আসা পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী এসেই যে ঘোষণা করলেন যে এইচ পর্যন্ত পরীক্ষা দেওয়া যেত ম্যাক্সিমাম, তার থেকেও আরও 5 বছর বেশি বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যাবে, এই রকম সিদ্ধান্ত প্রচুর ছাত্রছাত্রীর মধ্যে একটা উদ্দীপনা নিয়ে আসলো। আমরা জানি গত প্রায় 7-8 বছর ধরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ ক্ষেত্রে যে প্রশ্নগুলো এসছিল এবং যে ট্রান্সপারেন্সির অভাব থাকার জন্য ছেলেমেয়েরা ভীষণভাবে ডিমোরালাইজড হয়ে পড়েছিলেন। তাদের মনে প্রশ্ন আসছিল, কেন অনার্স নিয়ে পড়বে, কেন মাস্টার ডিগ্রি করবে। সেই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এবং কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো ঠিকমতো হয়নি, কিন্তু তার ফলে বেশ কিছু ছাত্রছাত্রী উজ্জ্বল জীবনে পৌঁছে যাবার যে স্বপ্ন ছোটোবেলা থেকে দেখেছিলেন তারা বঞ্চিত হচ্ছিল। আর তার ফলেই সমাজ জীবনে ভীষণভাবে একটা ছেলেমেয়েদের মধ্যে ইতস্তত এবং আমি বলবো অনেকটাই ডিমোরালাইজড হয়ে গেছিলেন সরকারি চাকরি বসার ক্ষেত্রে। এই ঘোষণা প্রচুর পরিমাণে উদ্দীপনা নিয়ে আসলো ছেলেমেয়েদের মধ্যে এবং এই ব্যাপারে কোনো সংশয় নেই। পড়াশোনার বিভিন্ন রকমের কোর্সের পরিবর্তন হয়েছে, কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় বটে, সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্যে অ্যাভারেজ গড়ে প্রায় 60% ছেলেমেয়ে আজও সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে আকৃষ্ট হন এবং রাতের পর রাত পড়েন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে দিয়ে পড়েন। আমরা লক্ষ্য করলাম যে এই ঘোষণা প্রচুর ছাত্রছাত্রীকে নতুনভাবে সুযোগ করে দিল সরকারি চাকরি বসার ক্ষেত্রে। সামনে WBCS পরীক্ষা আসছে এবং WBCS পরীক্ষাও আমার মনে হয় অনেক বেশি ছেলেমেয়েরা সুযোগ পাবে, কারণ সরকারে সেই নতুন সরকার ঘোষণা করেছে যে কোনো টেম্পোরারি বেসিসে গ্রিন পুলিশ বা গ্রিন কোনো কিছুই আর নিয়োগ করা হবে না। সেখানে চিরস্থায়ী পদ্ধতিতে সরকারি চাকরির ব্যবস্থা করা হবে। এটা ভীষণভাবে ছাত্রছাত্রীরা যারা কলেজ জীবনে ভালো ছাত্রী হিসেবে পড়তে চায়, মাস্টার ডিগ্রি ক্ষেত্রে যারা রাজ্যকে পড়তে চায় এবং জীবনে প্রতিষ্ঠিত হতে চায় এবং ডিগনিফাইড হয়েতে জীবনযাপন করতে চায়, তাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আমরা লক্ষ্য করছি গত এই ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা রাইসে ভর্তি হবার জন্য বিভিন্ন রকম খবর নিচ্ছেন এবং সেই সাথে সাথে তারা ভাবতে আরম্ভ করেছেন, যারা প্রাইভেট ফার্মে চাকরি করছেন হয়তো 5 বছরের জন্য তারা চাকরি ছেড়ে দেবেন। এই সুবর্ণ সুযোগটাকে তারা পূর্ণ মাত্রায় কাজে লাগাতে চান এবং আমি এই প্রসঙ্গে বলবো যে পশ্চিমবঙ্গ ছেলেমেয়েরা যে সুযোগ পেয়েছেন, এই বর্তমানে রাজ্য সরকার যে সুযোগ তাদেরকে দিয়েছেন, প্রতিষ্ঠার ক্ষেত্রে সিনসিয়ারলি এই সুযোগকে গ্রহণ করা দরকার। তবে এটাও ভাবতে হবে যে যারা সুযোগ পাচ্ছেন তারা প্রথমেই হয়তো চাকরিতে সফল হবেন না, কারণ দীর্ঘদিন তারা পড়াশোনার বাইরে ছিলেন। আমরা শুধু বলি না, সারা ভারতবর্ষের কেস স্টাডিও বলে সরকারি চাকরি পেতে গেলে অন্তত 2 থেকে 2.5 বছর কন্টিনিউয়াস বেসিসে ক্লাস করতে হবে, কন্টিনিউয়াস বেসিসে হোমওয়ার্ক হোম টাস্ক করতে হবে, মক টেস্ট দিতে হবে। কারণ আমরা সাধারণত সায়েন্স আর্টস বা কমার্স থেকে আসি, তাদের ব্যাকগ্রাউন্ড যাদের এই সায়েন্স আর্টস কমার্স, তারা সাধারণত 7 থেকে 8টা সাবজেক্ট পড়ে আসে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় 18 থেকে 20টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়, কয়েক লক্ষ ইনফরমেশান মনে রেখে পরীক্ষায় বসতে হয় এবং সেটা অল্প সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু একটা প্র্যাকটিস। সায়েন্সে যেটাকে বলা হয় ক্যাপাসিটি বিল্ড আপ, এই ক্যাপাসিটি বিল্ড আপ রাতারাতি হয় না, তার জন্যই একটু প্রস্তুতি নেওয়া দরকার। তবে আমি বলবো WBCS পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় যারা বসতে চান ইমিডিয়েটলি শুরু করা দরকার এবং একটু পরিকল্পনা করে দীর্ঘমেয়াদী সময় নিয়ে প্রস্তুতি নেওয়া দরকার। আমি বলতে চাই গত 5 বছরে ছাত্রছাত্রীদের মনে অনেক সন্দেহ ছিল, কারণ আমরা পত্রপত্রিকায় সন্ধ্যার টিভিতে বারবার যে ছবি দেখছিলাম সেখানে ছেলেমেয়েরা প্রায় আত্মবিশ্বাস হারিয়ে বসেছিল এবং তারা ভাবছিলেন সরকারি চাকরি পাওয়া যায় না। কিন্তু রাইস একটি এমন প্রতিষ্ঠান যেখানে ছেলেমেয়েরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে এই 3-4 বছরে কিভাবে কত সংখ্যায় সফল হয়েছে তার কিছু স্ট্যাটিস্টিক্স আমি দেব, তাহলে ছেলেমেয়েরা আরও বুঝবে। যদিও কিছুটা ট্রান্সপারেন্সির অভাব ছিল, কিন্তু পরিশ্রম করলে পরে সেই সময় ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন। আর আগামী দিনে ট্রান্সপারেন্সিটাকে আরও পরিষ্কারভাবে বলার জন্য রাজ্য সরকার যেভাবে বিভিন্ন পরিকল্পনা করেছেন তাতে কিন্তু ছেলেমেয়েদের চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে গত 2 বছরে রাইসের যে ফলাফল বেরিয়েছে তার মধ্যে রয়েছে WBCS A, B, C, D গ্রুপ, এই 4টি গ্রুপ মিলিয়ে
প্রায় 300-র ওপর ছাত্রছাত্রী যারা রাইস এডুকেশনের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ব্রাঞ্চে পড়াশোনা করেছে তারা সাকসেসফুল হয়েছে। এই সফল হওয়ার তাদের বহু যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের প্রথম দিকেও কিন্তু অনেকে চান্স পেয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গত প্রায় বিভিন্ন পরীক্ষার মধ্যে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে 225 জনের বেশি প্রার্থী সফল হয়েছে রাইস থেকে। সম্প্রতি এসএসসি সিজিএলে 56 জন এবং ব্যাংক পিওতে 35 জন সফল ছাত্রছাত্রী সাফল্য পেয়েছেন। আবারও প্রমাণ করে যে রাইস শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এই হাজার হাজার ছাত্রছাত্রীরা রাইসে পড়াশোনা করেই জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে। সেটা কখনো সিজিএল পরীক্ষা হতে পারে, কখনো ব্যাংক পিও হতে পারে, কখনো WBCS পরীক্ষা হতে পারে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তথ্যের মধ্যে দিয়ে যে যারা সফল হয়েছে তাদের অ্যাভারেজ প্রস্তুতির বয়স ছিল মোটামুটি 18 মাস থেকে 32 মাস পর্যন্ত। তার মানে প্রমাণ করে সর্বভারতীয় অনেক প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন জায়গায় বারবার এসছেন এবং তারা বলেন কিছু মক টেস্ট দিলে পরেই আর 3 মাসের কোর্স করলে পরেই সফল হওয়া যায়। এবং তারা প্রথমে ছেলেমেয়েদের প্রলুব্ধ করেন, দলে দলে ছেলেমেয়েরা সেই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়। 6 মাস 8 মাসের মধ্যে তারা যখন বুঝতে পারে যে 3 মাসে সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়, তখনই কিন্তু সেই প্রতিষ্ঠানও তাদের দ্বার বন্ধ করতে বাধ্য হয়। আমরা পশ্চিমবঙ্গে গত প্রায় 20 বছরে এই রকম প্রায় 100-র ওপর প্রতিষ্ঠান সর্বভারতীয় থেকে এখানে আসতে দেখেছি, কিন্তু তারা আবার সফল না হয়ে ফিরে গেছে। রাইস 40 বছরে এইটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর তার জন্যই আমরা এখন সবথেকে ওল্ডেস্ট এবং বিগেস্ট ইনস্টিটিউট, প্রায় 2.5 লক্ষের উপর ছেলেমেয়ে সরকারি চাকরি বিভিন্ন দপ্তরে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় কিন্তু ভারতবর্ষের প্রতিটি রাজ্যে তারা চাকরি করছেন। এটা সম্ভব হয়েছে আমাদের এই ভাবনা এবং অনেস্ট কমিটমেন্টের ফলেই।